হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হতে যাচ্ছে বন্ধুরা দুলদুলের রেসিপি। তো দুলদুলের রেসিপিটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো শুরু করে দিচ্ছি আজকের রেসিপিটা। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দেখতে পাচ্ছি তো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হলে আমি এখানে দুলদুলটা দিয়ে দেবো। তার আগে কী কী দেবো সেটা অবশ্যই দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা দুন্দুলের তরকারিটা রান্না করার জন্য এখানে দুন্দু দিয়েছি আর দিয়েছি আলু। তো আলু আর দুন্দুলের তরকারিটা অনেক মজা হয়, বাচ্চারা এটা খুবই পছন্দ করে। তো সেই কারণে আজকে দুন্দুলের তরকারিটা রান্না করছি। তার দুন্দুলের তরকারিটা রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে। তো কীভাবে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছ ভাজা। এই পাঙ্গাস মাছ ভাজাটা আমি করেছিলাম জাস্ট এমনি খাওয়ার জন্য। তো বাচ্চারা বলছে যে এমনি তো পরেও খেতে পারবো, বাট এখন যেহেতু ধুন্দুল আছে, ধুন্দুল তুমি কেটেছো, সেটা অন্য মাছ দিয়ে রান্না করলে ধুন্দুল তরকারিটা খাবে না। যেহেতু ধুন্দুলের তরকারি ওরা খুবই পছন্দ করে, তো এই মাছটাও খুব পছন্দ করে, তাই বলতেছে ধুন্দুল দিয়ে যদি এই মাছটা রান্না করো তাহলে তরকারিটা খাবো, তা না হলে খাবো না। তো ভাবলাম যে ভাজা মাছ তো এমনি খেতে হবে। তো যাই হোক, এটা দিয়ে আমি ধুন্দুলের ভিতরে দিয়ে দিই, তাহলে বাচ্চারা যেহেতু খাবে বলছে তাহলে রান্না করলে আমার জন্য সুবিধা হবে। কারণ রান্না করতে গেলে বাচ্চারা যদি খায় তাহলে সেটা সাকসেস, আর ওরা যদি না খায় তাহলে কিন্তু ডবল কষ্ট করতে হয় বন্ধুরা। তাই সেক্ষেত্রে এখন আর ভাজা মাছটা খাবো না, এটা দিয়ে ধুন্দুল তরকারি রান্না করবো। আর ভাজাটা তোমাদেরকে আমি কীভাবে করেছি দেখিয়ে দিয়েছি বন্ধুরা, এভাবে তোমরা ভেজে খেতে পারো। আর এই ভাজা মাছটা কিন্তু পরবর্তীতে আমি হয়তো ভিডিও নাও দিতে পারি, সেই কারণে এই ভাজা মাছটা তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তরকারিগুলো। বন্ধুরা আদা রসুন বাটাটা দেওয়ার কারণ হচ্ছে এই রেসিপিটা একটু স্বাদ হওয়ার জন্য। তো মাছ ভাজার যে মশলা পানিটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটা একটু ঢেকে দিয়ে ভালোভাবে কষে নেব, কিন্তু তার আগে এখানে আরও কিছু মশলা দেব। সেটা কি দিচ্ছি অবশ্যই সাথে সাথে দেখো। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা। লবণটা পরিমাণ মতো দিলাম, কেননা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এটা লবণ বেশি হয়ে যেতে পারে। তো হলুদের গুঁড়াটাও হালকা পরিমাণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটাও কম দিয়ে দিলাম, কেননা এটা যখন রান্না, বিশেষ করে এটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু অনেক কমে যাবে তরকারির পরিমাণটা। তো সেই ক্ষেত্রে বেশি কালার আসলে কিন্তু তরকারি সুন্দর হয় না, বিশেষ করে ধুন্দুলের তরকারি। তাই অবশ্যই হলুদ আর মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিতে হবে। তো ভালো করে মিক্সড করে নিলাম বন্ধুরা। এখন এটা ঢেকে দিয়ে কষিয়ে নিব ভালোভাবে, কারণ এই কষানোর মধ্যেই আমার রান্নাটা পারফেক্ট রান্না লুকিয়ে থাকবে। তো অবশ্যই ভালোভাবে কষিয়ে নিব, এর জন্য ঢেকে দেব। তো বন্ধুরা তরকারিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো হালকা একটু পরিমাণ পানি। তারপর দিয়ে দেবো ভাজা মাছগুলো। তো ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব বন্ধুরা, ঢেকে দিয়ে রান্নাটা শেষ করব।